আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্তরে নানা পরীক্ষায় দুর্নীতি ঠেকাতে এবং স্বচ্ছতা বজায় রাখতে সরকার আইন প্রণয়ন করেছে বলে রাষ্ট্রপতি জানিয়েছেন। নিট ইউজির প্রশ্ন ফাঁস নিয়ে তদন্তে নেমে সিবিআই এই প্রথম পাটনা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। হিন্দি ভাষার প্রচার ও প্রসারে ভারত রাষ্ট্রসংঘকে 11,60,000 কোটি ডলার দিয়েছে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে প্রত্যাবর্তন আরও কিছুটা পিছিয়ে গেল। ইংল্যান্ডকে হারিয়ে ভারত টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে। ভারতের অ্যাথলিট কিরণ পাহাল প্যারিস অলিম্পিক্সে মেয়েদের 400 মিটার ইভেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের উভয় কক্ষের চলতি অধিবেশনে তার অভিভাষণে সরকারের অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরেন। রাষ্ট্রপতি বলেন, গ্রামগুলিতে কৃষি, দুগ্ধ ও মৎস্যভিত্তিক শিল্পের সম্প্রসারণ ঘটানো হচ্ছে। ক্ষুদ্র কৃষকদের ফসল মজুত সংক্রান্ত বড় সমস্যার দিকটি তুলে ধরে তিনি জানান, বিশ্বের বৃহত্তম স্টোরেজ ক্ষমতা তৈরির জন্য কেন্দ্র সমবায় ক্ষেত্রে একটি প্রকল্পের কাজ শুরু করেছে। गांव में कृषि आधारित उद्योगों, डेयरी और फिशरीज आधारित उद्योगों का विस्तार किया जा रहा है। इसमें भी सहकारिता को प्राथमिकता दी गई है। सरकार किसानों उत्पाद संघ, एफपीओ और फ्लेक्स जैसे सरकारी संगठनों का एक बड़ा नेटवर्क बना रही है। छोटे किसानों की बड़ी समस्या भंडारों से जुड़े होती है, इसलिए मेरी सरकार ने सहकारिता क्षेत्र में दुनिया की सबसे बड़ी भंडारण योजना पर काम शुरू कर चुकी। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির উন্নয়ন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, সরকার তার পূবে তাকাও নীতির সঙ্গে সাযুজ্য রেখে এই অঞ্চলকে একটি কৌশলগত প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে। নবগঠিত সরকার সংসদের আগামী অধিবেশনে ভবিষ্যৎমুখী নানা প্রকল্প, দূরদৃষ্টি সম্পন্ন নীতি প্রণয়ন এবং সংস্কারের লক্ষ্যে প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করবে। নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে দ্রৌপদী মুর্মু বলেন, লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের আসন সংরক্ষণের জন্য নারী শক্তি বন্ধন অধিনিয়ম প্রণয়নের মাধ্যমে মহিলাদের নেতৃত্বে বিকাশের নতুন যুগের সূচনা হয়েছে। সাম্প্রতিক ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষা নিটে প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এর সঙ্গে যুক্ত প্রত্যেককে শাস্তি দেওয়া হবে এবং যথাযথ তদন্ত চলবে। কেন্দ্রীয় স্তরের নানা পরীক্ষায় দুর্নীতি ঠেকাতে ও স্বচ্ছতা বজায় রাখতে সরকার আইন প্রণয়ন করছে। सरकार का ये निरंतर प्रयास है कि देश के युवाओं को अपनी प्रतिभा दिखाने का उचित अवसर मिले। सरकारी भर्ती हो फिर परीक्षाएं, किसी भी कारण से इनमें रुकावट आए, ये उचित नहीं है। इनमें शुचिता और पारदर्शिता बहुत जरूरी है। हाल ही में कुछ परीक्षाओं में हुई पेपर लीक की घटनाओं की निष्पक्ष जांच और दोषियों को कड़ी से कड़ी सजा दिलवाने के लिए मेरी सरकार प्रतिबद्ध। রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন কিছু বিরোধী সাংসদ নিট এবং মণিপুরে হিংসার ঘটনাসহ অন্যান্য ইস্যু নিয়ে সভায় হইহট্টগোল করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণকে আগামী দিনে বিকাশের রূপরেখা এবং সুপ্রশাসনের দলিল হিসেবে উল্লেখ করেছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতে সর্বক্ষেত্রে বিকাশ এবং সম্ভাবনা তার ভাষণে উঠে এসেছে। এদিকে বিরোধীরা রাষ্ট্রপতি মুর্মুর অভিভাষণের সমালোচনা করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, রাষ্ট্রপতি যেসব সাফল্যের কথা তার ভাষণে উল্লেখ করেছেন, 2024 লোকসভা নির্বাচনে দেশের মানুষ ইতোমধ্যে তা খারিজ করে দিয়েছে। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব বলেন, সরকার ভারতকে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে ঘোষণা করলেও দেশে বেকারত্ব মাথাচাড়া দিয়ে উঠছে। কৃষকরাও দুর্ভোগের মধ্যে রয়েছেন। অগ্নিবীর প্রকল্পের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিবিআই এই প্রথম দুজনকে গ্রেপ্তার করেছে। বিহারের পাটনা থেকে মনীষ প্রকাশ এবং আশুতোষ নামে এই দুজনকে ধরা হয়। এই দুজন টাকা দিয়ে প্রশ্ন কেনা পরীক্ষার্থীদের নিরাপদে থাকা এবং প্রস্তুতিতে সাহায্য করত। উল্লেখ্য, নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআই তদন্তভার হাতে নিয়েছে। সোমবার তারা বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখায় গিয়ে তদন্তের কাজ শুরু করে। এ ব্যাপারে 6টি এফআইআর দায়ের করেছে সিবিআই। এদিকে সুপ্রিম কোর্ট গতকাল নিট পরীক্ষায় ব্যবহৃত ওএমআর শিটে নম্বরের ওঠাপড়ার বিষয়টি নিয়ে এনটিএর জবাব তলব করেছে। 8ই জুলাই পরবর্তী শুনানির আগে এনটিএ কে জবাব দিতে হবে বলে বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি ভাট্টির অবকাশকালীন বেঞ্চ নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান সেঙ্গল সম্পর্কে সমাজবাদী পার্টির সাংসদ আর কে চৌধুরীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডক্টর মুরুগান বলেন, সেঙ্গল হল সকলের জন্য ন্যায় বিচারের প্রতীক। বিরোধীদের সমালোচনা করে মন্ত্রী বলেন, ইন্ডি জোটের নেতাদের সেঙ্গলের প্রতি কোনো সম্মান নেই এবং তাদের আচরণ নিন্দনীয়। এর আগে সমাজবাদী পার্টির সাংসদ আর কে চৌধুরী সংসদে সেঙ্গলের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।
বেআইনি অর্থ পাচার প্রতিরোধ বিষয়ক রাঁচির বিশেষ আদালত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 14 দিন বাড়িয়ে দিয়েছে। জমি কেলেঙ্কারির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে হেমন্ত সোরেন বর্তমানে রাঁচির বিরসা মুন্ডা সেন্ট্রাল জেলে রয়েছেন। হেমন্ত সোরেন সহ আরও 11 জন অভিযুক্তকে গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিশেষ আদালতে পেশ করা হয়। এই মামলায় আগামী 11 জুলাই আবার শুনানি। নতুন 3টি ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 আগামী মাসের 1 তারিখ থেকে কার্যকর হচ্ছে। এতে বিচার ব্যবস্থা আরও সুগম ও কার্যকরী হিসেবে উঠে আসবে। এই নতুন আইনের ফলে কোনো ঘটনা অনলাইনে রিপোর্ট করা যাবে এবং যে কোনো থানায় এফআইআর ও তার প্রতিলিপি বিনামূল্যে পাবেন অভিযোগকারী। কাগজের ব্যবহার যথাসম্ভব কমানোর উপর জোর দিয়ে বলা হয়েছে। ইলেকট্রনিক মাধ্যমে সমন পাঠানো যাবে। সব পক্ষের মধ্যে যোগাযোগকে প্রাধান্য দেওয়া হয়েছে নতুন ফৌজদারি আইনে। লোকসভা ভোটের জন্য 3 মাস বন্ধ থাকার পর আগামী 30 জুন আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত। প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম মন কি বাত। মন কি বাতের এটি 111তম পর্ব। জনসাধারণ তাদের বক্তব্য এবং পরামর্শ আজকের মধ্যে টোল ফ্রি নম্বর 1800-11-7800 জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও তা জানানো যেতে পারে। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। হিন্দি ভাষার প্রচার ও প্রসারে ভারত রাষ্ট্রসংঘকে $11,60,000 কোটি দিয়েছে। বিশ্ব সংস্থায় ভারতের স্থায়ী মিশনের সার্চ দ্য ফেয়ার্সের আর রবীন্দ্র গতকাল রাষ্ট্রসংঘের গ্লোবাল কমিউনিকেশনস বিভাগের নিউজ ও মিডিয়া ডিভিশনের ডিরেক্টর ইয়ান ফিলিপসের হাতে এই চেক তুলে দেন। ভারতীয় মিশন জানিয়েছে, রাষ্ট্রসংঘের নিয়মিত এবং শান্তিরক্ষা বাজেটে যে হিসেব করা হয় তার অতিরিক্ত বিশেষ এই অর্থ সাহায্যের লক্ষ্য হিন্দি ভাষাকে গ্লোবাল কমিউনিকেশনস বিভাগের সংবাদ এবং মাল্টিমিডিয়া কন্টেন্টকে মূল ধারায় নিয়ে আসা। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগ দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি নতুন দিল্লিতে বিশ্ব এমএসএমই দিবসে গতকাল 2টি নতুন প্রকল্পের সূচনা করেছেন। এমএসএমই টিম ইনিশিয়েটিভের লক্ষ্য ডিজিটাল বাণিজ্যের জন্য ওপেন নেটওয়ার্কের 5 লক্ষ অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগকে সুবিধা প্রদান। ইতোমধ্যে যশস্বিনী প্রচারাভিযানে গুরুত্ব দেওয়া হচ্ছে মহিলা মালিকানাধীন অতি ক্ষুদ্র উদ্যোগগুলির প্রাতিষ্ঠানিক স্বীকৃতির জন্য জনসচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা দানের উপর। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের প্রত্যাবর্তন আরও কিছুটা পিছিয়ে গেল। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী মহাকাশযান স্টারলাইনারের ফিরে আসার দিন 6 জুলাই নির্ধারণ করা হয়েছে। 8 দিনের জন্য এই মিশনের পরিকল্পনা করা হলেও তা প্রকৃতপক্ষে এখন 1 মাসে দাঁড়াচ্ছে। নাসার পক্ষ থেকে এখন সুনিতার ফেরার নতুন দিন ঘোষণা করা হয়েছে। স্টারলাইনারে হিলিয়াম লিকের 5টি ঘটনা নজরে আসা এবং 28টি থ্রাস্টারের মধ্যে 5টিতে সমস্যা দেখা দেওয়ায় নাসা নভোস্টারদের প্রত্যাবর্তনের দিন পিছিয়ে দেয়। নিরাপদে ফিরে আসার জন্য 14টি থ্রাস্টারের প্রয়োজন। এদিকে নাসা এবং বোয়িং সংস্থা 5 জুন স্টারলাইনার রওনা হওয়ার আগেই হিলিয়াম লিক সম্পর্কে জানত এবং তা সত্ত্বেও ওই মহাকাশযান পাঠানো হয় বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে গুরুতর অভিযোগ করা হয়েছে। সুনিতা উইলিয়ামসের প্রথমে 13 জুন এবং পরে 26 জুন ফেরার দিন ঠিক করেও প্রতিবার তা বাতিল করতে হয়। কেরালায় ভারী বৃষ্টিতে রাজ্য জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। বহু জায়গা জলমগ্ন হয়েছে এবং নষ্ট হয়েছে হেক্টরের পর হেক্টর জমির ফসল। পাথানামাথিট্টা, ইডুক্কি, ওয়ায়নার, থিরুবনন্তপুরম এবং অন্যান্য জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে। আবহাওয়া দপ্তর ওয়ায়নার, কন্নুর এবং কাসারগড় জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। পাশাপাশি 9টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বিভিন্ন জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। বেশি ক্ষতিগ্রস্ত 9টি জেলায় এনডিএফ এর দল মোতায়েন করা হচ্ছে। কেরালা, কর্ণাটক এবং লাক্ষাদ্বীপ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে প্রধান প্রধান জলাধারগুলির শাটার খুলে দেওয়া হয়েছে। ভারত টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে। গায়ানায় প্রভিডেন্স স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ভারত 68 রানে ইংল্যান্ডকে হারিয়ে 10 বছর পর টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠল। ইংল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 171 রান করে। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড 16 ওভার 4 বলে 103 রানে অল আউট হয়ে যায়। ভারত আগামীকাল বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। বার্বাডোসের কেনসিংটন ওভালে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়।
ভারতের ট্র্যাক অ্যাথলিট কিরণ পাহাল আগামী মাসে প্যারিস অলিম্পিক্সে মেয়েদের 400 মিটার ইভেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। হরিয়ানার 24 বছর বয়সী অ্যাথলিট কিরণ পাঁচকুলায় গতকাল জাতীয় আন্তঃরাজ্য সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে 50.92 সেকেন্ড সময় নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় স্তরে নানা পরীক্ষায় দুর্নীতি ঠেকাতে এবং স্বচ্ছতা বজায় রাখতে সরকার আইন প্রণয়ন করেছে বলে রাষ্ট্রপতি জানিয়েছেন। নিট ইউজি প্রশ্ন ফাঁস নিয়ে তদন্তে নেমে সিবিআই এই প্রথম পাটনা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।